ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো, তোমাদের দেখো যে ডিএসসিসি পেপারগুলো রয়েছে, সেটা তোমাদের এবারে 4টে পেপার আছে। তোমাদের কিন্তু এবছর আর কোনো সেক পেপার নেই। তো এই যে পেপারটা রয়েছে সেটা দেখো, সেটা ডিএসসিসি 6। ডিএসসিসি 6 তোমাদের রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলসফি 2। কাজে ইন্ডিয়ান ফিলসফির 1 যেটা, সেটা কিন্তু তোমরা অলরেডি আগের সেমিস্টারে পড়ে নিয়েছো। তো এখন ইন্ডিয়ান ফিলসফি 2টা তোমরা পড়বে। তোমরা জানো যে আস্তিক যে সম্প্রদায় রয়েছে, 6টা সম্প্রদায়, তার মধ্যে ন্যায় বৈশেষিক তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে। এখন তোমরা পড়বে সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। বেদান্তে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অদ্বৈতবাদ আর একটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। তো এই যে তোমাদের সাংখ্য দর্শনের যে পার্টগুলো রয়েছে, তার মধ্যে তোমাদের কি রয়েছে দেখো, এখানে রয়েছে কি সৎকার্যবাদ, ঠিক আছে, এই সৎকার্যবাদ রয়েছে। তারপরে আছে প্রকৃতি, প্রকৃতির অস্তিত্ব সপক্ষে যুক্তি যা আছে সেগুলো তোমাদের দিতে হবে। এইখানে তোমাদের রয়েছে পুরুষ, ঠিক আছে, পুরুষের অস্তিত্বের সাপেক্ষেও তোমাকে যুক্তি দিতে হবে। এবং রয়েছে প্লুরালিটি অফ পুরুষ, মানে বহু পুরুষবাদ। আর রয়েছে থিওরি অফ ইভলিউশন, মানে জগতের অভিব্যক্তি, ঠিক আছে, এবং সাংখ্যমতে যেটা মুক্তি, মানে লিবারেশন। তাহলে এই যে টোটাল সাংখ্য থেকে টপিকগুলো আছে, তাহলে কী কী আছে, একটা হচ্ছে কজালিটি, মানে সৎকার্যবাদ, প্রকৃতি, পুরুষ, বহু পুরুষবাদ, অভিব্যক্তি, মোক্ষ। এই কটা টপিক তোমাদের পড়তে হবে। নেক্সট তোমাদের রয়েছে যোগ দর্শন। যোগ দর্শনে রয়েছে চিত্ত, চিত্তবৃত্তি, চিত্তভূমি, অষ্টাঙ্গিক মার্গ যেটা রয়েছে, এবং ঈশ্বর। কাজে এই কটা টপিক তোমাদের যোগ দর্শন থেকে পড়তে হবে। এরপরে তোমাদের যেটা রয়েছে মীমাংসা দর্শন রয়েছে। ওই মীমাংসা দর্শনে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অন্বিতা বিধানবাদ, আর একটা হচ্ছে কি অভিতান্যয়বাদ। আর আছে তোমার এইখানে রয়েছে দেখো অর্থাপত্তি, আর এটা হচ্ছে অনুপলব্ধি। এই করা টপিক তোমাকে মীমাংসা দর্শন থেকে পড়তে হবে। তাহলে কি কি পড়তে হবে, অন্বিতা বিধান, অভিতান্যয়বাদ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই কটা টপিক তোমরা মীমাংসা থেকে পড়ছো। আর বেদান্ত থেকে যেটা পড়তে হবে, দুটো ভাগ আছে বললাম, একটা অদ্বৈত আর একটা হচ্ছে বিশিষ্টাদ্বৈত। অদ্বৈত মানেই হচ্ছে সেটা হচ্ছে কি শঙ্কর, এবং শঙ্করের কি পড়তে হবে, ব্রহ্ম। এবার ব্রহ্মের কি থাকছে, সগুণ এবং নির্গুণ, এই যে, ঠিক আছে। এবং এখানে রয়েছে সত্তা, সত্তা রয়েছে জীব, জগৎ, মায়া, মোক্ষ, সমস্ত কিছু এই অদ্বৈত বেদান্তের মধ্যে রয়েছে। আর বিশিষ্টাদ্বৈতবাদ মানেই হচ্ছে সেখানে কি রামানুজ, মানে রামানুজের ব্রহ্ম, ব্রহ্ম, জীব, জগৎ, মায়ার যে রেফুটেশনস অফ ডক্ট্রিন অফ মায়া, সেইটা পড়তে হবে। তাহলে তোমরা কি দেখলে যে সেমিস্টার 4-এ ডিএসসিসি 6 ইন্ডিয়ান ফিলসফির তোমরা 4টে সম্প্রদায় পড়ছো, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত, ঠিক আছে। এখন এর উপরে তোমরা কি বই পড়বে। ধরো যারা অলরেডি বই কিনে ফেলেছো ভারতীয় দর্শনের ওপরে, তাদের আর বই কেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ধরো বই কেনোনি, তারা বই কিনতে পারো। ভারতীয় দর্শনের ওপর এখানে অনেক বই আছে দেখো, এখানে অনেক দার্শনিকেরই বই রয়েছে ভারতীয় দর্শনের ওপর। তোমার যেটা মনে হবে তুমি সেটাই কিনতে পারো। এখানে অনেক কলেজ থেকে দেবব্রত সেন বলেছে কিনতে পারো, নীরোদবর্মন চক্রবর্তী আছে, সেটাও কিনতে পারো। অনেক বই আছে, যেটা খুশি কিনতে পারো। অনেকগুলো বই তোমরা যেটা খুশি তোমরা কিনতে পারো। এখানে প্রত্যেকটা বই খুবই ভালো, যার যেটা মনে হবে তোমরা সেটা কিনতে পারো। আচ্ছা, অনলাইনে যারা মনে করবে যে না ঠিক আছে ম্যাডামের কাছে অনলাইনে পড়তে চাও, তারা ফোন নাম্বার দেওয়াই থাকলো, তারা অবশ্যই যোগাযোগ করো। আর যারা চ্যানেলে নতুন এসেছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো।